ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং রং সগুরুবে নমঃ। ওং লিং ক্লিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং রিং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে সকলের জন্য শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল প্রাণ ভরা। সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব পঞ্চাঙ্গের ভিডিওয়ে। 2 জানুয়ারি 2025 বৃহস্পতিবার, 18 পৌষ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। শ্রবণা নক্ষত্র দিয়ে 11টা 10 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। ঠাকুর দেবতার নাম গান করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধর্মগ্রন্থ পাঠ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। শিক্ষাদান করতে পারেন, ভালো হবে। ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন, কোনো পেন্ডিং কাজ ফেলে রাখবেন না, বিপদে পড়তে পারেন। আর্থিক পরিকল্পনা সুচারুভাবে গ্রহণ করতে পারেন, ভালো হবে। লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অকৃতজ্ঞ বোধ, মিথ্যা কথা বলা, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে শ্রবণা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 11টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তাই পরিবহন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মানুষের সঙ্গে যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। ভ্রমণ পরিবহন অত্যন্ত শুভ ফল দেবে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 11টা 10 মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে, সেক্ষেত্রে বলবো ভ্রমণ পরিবহন তো ভালো হবেই, এছাড়া শপিং খুব ভালো হবে এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 17 মিনিটে সকালবেলা, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 4 মিনিটে। তৃতীয়া থাকছে 1টা 8 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, অর্থাৎ 3 তারিখ পড়ে যাচ্ছে ইংরাজি মতে, তারপরে চতুর্থী পড়বে। তৃতীয়া থাকাকালীন আপনারা যারা বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল করে ফেলেছেন, তাদের জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। ভ্রমণ সংক্রান্ত কাজকর্ম করতে পারেন, ভালো হবে। রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো ডিসিশন নিতে হয়, এগোতে পারেন, ভালো ফল পাবেন। চতুর্থী এরপরে পড়ছে ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য যারা করেন, অনলাইনে কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, অস্ত্র ব্যবসায়ী আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে বর্বরচিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হর্ষণ যোগ থাকছে 2টো 58 মিনিট পর্যন্ত সময়, তারপর বর্জ্য যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। হর্ষণ যোগ যেহেতু থাকছে 2টো 58 মিনিট পর্যন্ত, তাই বুদ্ধিমান হওয়ার দরকার আছে। আপনার বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, আনন্দ উচ্ছল থাকুন, রসিকতার মধ্যে দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। বজ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে, সেটা সচ্ছলতা আনার জন্য, মানে আর্থিক সচ্ছলতা আনার জন্য অপরের প্ররোচনায় পা দিতে যাবেন না। আপনার উইল ফোর্সটাকে সজাগ রাখার চেষ্টা করুন, বাড়াবার চেষ্টা করুন, এবং সঠিক দিকে লক্ষ্য রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 1টা 48 মিনিট পর্যন্ত সময়। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজে ঝামান না কেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। গড়করণ এরপরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো কৌশলবিদ্যা বা কল্পনা শক্তি বা কথাবার্তা, কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কাল্পনিক কাজকর্ম করছেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। এরপরে বণিজকরণ শুরু হবে, অর্থাৎ মাঝরাত্রি 1টা 8 মিনিটের পর থেকে বণিজকরণ শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের দক্ষতা দেখাবার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে দক্ষিণ পূর্ব দিকে, এবং আপনারা দক্ষিণ পশ্চিম দিকেও যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, মাইনিং সেক্টর, বনজ দ্রব্য, জিওলজিক্যাল কাজকর্ম, এছাড়া পুরাতন সামগ্রী বা অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা টিচার, এডুকেটর, যারা লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন,
এবং যে সমস্ত বন্ধুরা নিউজ ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, হোস্ট বা হোস্টেস, আপনি মডার্ন ডে যে সমস্ত কাউন্সিলিংয়ের কাজকর্ম হয় সে সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সাইকোথেরাপিস্ট, আপনি ফিজিওথেরাপিস্ট, ভালো ফল পাবেন। চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। স্পিচ থেরাপিস্ট, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, প্রিস্ট, পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস স্কিল আছে আপনার এবং সেটাকে কাজে লাগিয়ে ইনকাম করেন, অর্থাৎ প্ল্যানার আপনি, রিসার্চার, এছাড়া ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মিউজিক, ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ডক্টর বন্ধু এবং সার্জেন্ট, রিয়েল এস্টেটের কাজকর্ম করেন, প্রপার্টি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। মাইনিং সেক্টরে রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সায়েন্টিস্ট, রিসার্চার, ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে 11:10 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 1:10 পর থেকে বরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা প্রথম 3 পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:31 থেকে 5:24 পর্যন্ত সময়। ভোরবেলা যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম, গান, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো হবে, অত্যন্ত শুভ সময়। এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:19 থেকে 12:02 পর্যন্ত। অমৃতকাল থাকছে 1:02 থেকে 2:35 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:29 থেকে 2:12 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়গুলো অত্যন্ত ভালো, যে কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন। পাটকা, লটারি, শেয়ার মার্কেটও আপনি এই সময়গুলো কাজে লাগাতে পারেন। 11:10 থেকে রাত্রিবেলা 11:10 থেকে ভোরবেলা 6:17 পর্যন্ত রবিযোগও থাকছে। এই রবিযোগে আপনারা কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হাউস ওয়ার্মিংয়ের জন্য যে কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:17 থেকে 7:43 পর্যন্ত সকালবেলা, 1:29 দুপুরবেলা থেকে 2:55 দুপুরবেলা এবং 5:57 দুপুরবেলা পর থেকে 9:29 বিকালবেলা রাত্রিবেলা এবং 12:07 মাঝরাত্রি থেকে 3:39 ভোররাত্রি পর্যন্ত এবং 4:32 মাঝরাত্রি থেকে ভোররাত্রি থেকে 6:17 সকালবেলা 3 তারিখে সকালবেলা পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ফাটকা, লটারি, শেয়ারেতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে। যেমন যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন, পরিবহন করতে চাইছেন, ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ক্রিয়াকলাপ করবেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, গৃহে প্রবেশ করতে যাচ্ছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশান নিতে হবে, সেক্ষেত্রে 6:17 থেকে 7:11 পর্যন্ত সকালবেলা এবং 12:35 থেকে 1:29 পর্যন্ত দুপুরবেলা, 7:17 থেকে 8:23 পর্যন্ত বিকালবেলা মানে রাত্রিবেলা এবং মাঝরাত্রি 2:59 থেকে 4:05 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা আজকের দিনে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজ করতে যাচ্ছেন, বিদ্যুৎ, আগুন নিয়ে কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, এছাড়া নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে 7:11 থেকে 8:05 পর্যন্ত সকালবেলা এবং 1:29 দুপুরবেলা থেকে 2:23 রাত্রিবেলা পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত এবং 8:23 রাত্রিবেলা থেকে 9:29 রাত্রিবেলা এবং 4:05 ভোররাত্রি থেকে 5:11 পর্যন্ত সময় এবং
যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র জমা দিতে হবে বা সরকারি কাজে ইম্পর্টেন্ট কাজে আপনি কোনো কিছু অংশগ্রহণ করতে যাচ্ছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, চাকরিতে যোগদান করা বা চাকরি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেওয়া বা পরীক্ষা দিতে যাওয়ার জন্য তৈরি হওয়া, এই সমস্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো 8:05 সকালবেলা থেকে 8:59 পর্যন্ত সময়, সকালবেলা 2:23, দুপুরবেলা থেকে 3:17, বিকালবেলা এবং 9:29 রাত্রিবেলা থেকে 10:35 রাত্রিবেলা এবং 5:11, 5:11 রাত্রিবেলা ভোর রাত্রি থেকে 6:17 সকালবেলা, অর্থাৎ 3 তারিখে সকালবেলা পর্যন্ত সময়গুলোকে কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বাজে সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 1:02 থেকে 2:23 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এর পরেই কালবেলা থাকছে 2:23 থেকে 3:43 পর্যন্ত এবং তারপরে আবার বারবেলা থাকবে 3:43 থেকে 5:04 পর্যন্ত সময়। অর্থাৎ 1:02 থেকে 5:04 পর্যন্ত সময়টা একদমই বাজে। এর মধ্যে দুর্মুহূর্তের একটা সময় পড়ছে 2:12 থেকে 2:55 পড়ে যাচ্ছে, সেটা ওই রাহুকাল, কালবেলা এবং বারবেলার মধ্যেই পড়ে যাচ্ছে। এছাড়া দুর্মুহূর্ত আপনার 9:53 থেকে 10:36 পর্যন্ত থাকছে। এই সময় কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ির বাইরে বেরোনো উচিত না। ইম্পর্টেন্ট কাজটা নিয়ে বাড়ির বাইরে বেরোলেন, কাজটা পণ্ড হয়ে গেল, কিছুই হলো না। অর্থাৎ সকালবেলার এই সময়টা 9:53 থেকে 10:36 পর্যন্ত বাদ দেবেন। আর ওদিকে 1টা থেকে আরম্ভ হয়ে যাচ্ছে, একদম 1টা থেকে 5:04 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এরপরে কাল রাত্রি থাকছে আপনার 11:41 থেকে মাঝরাত্রি 1:20 পর্যন্ত সময়। বাদবাকি সময়গুলো মোটের উপরে ভালো। এখন দেখা যায় যে রাহুকাল বা দুর্মুহূর্ত কালবেলা বারবেলার মধ্যে অমৃতকাল পড়ে গেছে, মহেন্দ্রযোগ পড়ে গেছে, তাহলে কি সেগুলো ব্যবহার করবো না? ব্যবহার করা যাবে না। এছাড়া অন্যান্য মুহূর্তগুলো পড়ে গেছে, ভালো মুহূর্ত পড়ে গেছে, সেগুলো কি ব্যবহার করা যাবে? আমি বলবো ব্যবহার করবেন না, সেগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বাদ দিয়ে আরও তো ভালো ভালো সময়গুলো আছে, আমি তো সমস্ত সময়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেই সময়গুলো ব্যবহার করুন। সব এইগুলোকেই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, কারণ এই বাজে সময়গুলোকে সর্বদা অ্যাভয়েড করার দরকার আছে, মাথায় রাখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।